আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু IELTS বাংলা। আজকে আমরা রিডিংয়ের যে পার্টটি করব সেটি হচ্ছে লেভেলিং কোয়েশ্চেন্স। এইখানে আপনারা যখন এই ধরনের কোয়েশ্চেনগুলো পাবেন আপনার খুশি হওয়ার কথা, কারণ এই ধরনের কোয়েশ্চেনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইগুলোর আনসারগুলো আপনি একটা মাত্র প্যারার মধ্যে পেয়ে যাবেন, একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা প্যারার মধ্যেই আপনার একটার পর একটা এক লাইনে যে আনসারটা পাবেন তার পরের লাইনে দ্বিতীয়টা পেয়ে যাবেন। সো এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা। আর প্রবলেম একটু হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যেহেতু এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন আসে মেইনলি আপনি এখানে ফোকাস করবেন যে এটা ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ডস, যেহেতু ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ড, তো এই জন্য আপনি কি এডিশনালটা লিখবেন না মেইনটা, তো এই যে একটু ফাইন্ড আউট করা একটু প্রবলেম হয়ে যায়। এছাড়া এই ধরনের কোয়েশ্চেনগুলো পেলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনার একটা প্যারার মধ্যেই আপনি সবগুলোর আনসার পেয়ে যাবেন। অ্যান্ড ফার্স্ট এটা করার আগে আমরা প্রথমেই দাগিয়ে রাখবো যে এটা ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ড। তো এটা যেহেতু ওয়ান ওয়ার্ড আমরা একটার বেশি ওয়ার্ড লিখতে পারবো না। এটা হচ্ছে আমাদের মেইন প্যারাটা, মেইন প্যাসেজটার নাম হচ্ছে দ্য ফল ক্রিক হুইল। সো এই ফল ক্রিক হুইলে এখানে আরও কিছু কোশ্চেন ছিল, এখানে তো হচ্ছে 20 থেকে 26। সো এর আগে কিছু কোশ্চেন ছিল 6 থেকে 7টা মেবি, ট্রু ফলস নট গিভেন। সো এইগুলোর আনসারটা আমরা এই পর্যন্ত পেয়ে গেছিলাম, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন আনসার। তো যেহেতু আমরা এই পর্যন্ত পেয়ে গেছি, সো এরপরে ফলোয়িং প্যারাগ্রাফগুলোতেই হচ্ছে কি আমরা এটার আনসারগুলো পাবো, কারণ এখানে সিকোয়েন্স বেসিসই কোশ্চেনগুলো হয়। সো এখান পর্যন্ত যেহেতু পেয়ে গেছি আমরা এখান থেকেই খোঁজা শুরু করব। তো প্রথমে আমরা কোশ্চেনগুলো একটু দাগিয়ে রাখি, কারণ হচ্ছে কি আমরা যাতে কোশ্চেনগুলো খুঁজতে যাতে বেশি প্রবলেম না হয়, কারণ এগুলো একটু গোলমেলে করে দেওয়া হয়। সো এখানে হচ্ছে 21, দেন 22, 23, 22, 23, 24, 25, 26। আচ্ছা, সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটির দিকে আমরা খেয়াল করি, সেটি হচ্ছে a fear of dash are lifted in order to shut out water from canal basin. তো এখানে আমরা প্রথমে পিকচারটাও দেখবো যে এই ফিয়ার অফ মিন্স কি, এই ফিয়ার অফ মিন্স হচ্ছে এক জোড়া, এ ফিয়ার অফ এক জোড়া, এ ফিয়ার অফ বার্ড এক জোড়া পাখি। সো এ ফিয়ার অফ মানে এক জোড়া কোন জিনিসটা, আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানেল বেসিন, শাট আউট বন্ধ করার জন্য যে ক্যানেল বেসিনের ওয়াটারটা কি আমাদেরকে লিফট করা হয়ে থাকে, এক জোড়া কোন জিনিসটা, ফিয়ার অফ। সো আমরা এখন কোশ্চেনে আমাদের মেইন বুলেট পয়েন্টগুলো কী কী, এ ফিয়ার অফ মিন্স টু এক জোড়া, অ্যান্ড হচ্ছে শাট আউট বন্ধ করা। তো আমাদের এখন কোশ্চেন হচ্ছে আমাদের প্যাসেজে চলে যাই। প্যাসেজে এখানে কি বোটস আর নিডেড টু বি লিফটেড আপ, আমরা কিন্তু পুরো প্যাসেজ এইখানে কিন্তু স্ক্যানিং করলে হবে না, এখানে আপনি পুরোটা পড়তে হবে, কারণ একটার পর একটা লাইনে আপনি আনসারটা পেয়ে যাবেন। সো পুরোটা পড়তে হবে, স্ক্যানিং করবেন না এই ধরনের কোশ্চেনে। Boats needed to be lifted up, enter the canal basin at the level of the fourth and tidal canal, and then enter the lower gondola of the wheel. Two hydraulic steel, two means a fear of, অর্থাৎ এক জোড়া, two hydraulic steel gates are raised means lift। এখানে আমরা কিন্তু দাগাই রাখছিলাম যে আমাদেরকে লিফটেড মিন্স কি রেজড, অ্যান্ড এ ফিয়ার অফ মিন্স টু and lifted. So two hydraulic steel gates are lifted so as to seal the gondola off. Seal off means হচ্ছে আপনার শাট আউট বন্ধ, seal off from the water. So two hydraulic steel কোন দুইটা জিনিস, a fear of এক জোড়া dash are lifted. So two hydraulic steel gates. So টুটা তো বাদ যাবে, hydraulic steel gate যেহেতু এখানে ওয়ান ওয়ার্ড অনলি, সো এখানে মেইন ওয়ার্ডটা কি টু hydraulic steel gate। স্টিলের গেটটা যখন রেস্ট করা হয়, যখন লিফট করা হয়, দেন শাট আউট দ্য ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। সো আমরা আনসারটা পেয়ে গেছি কি গেটস। সো আনসার হবে গেটস, একদম সহজ। এবং কি আপনি এর পরের লাইনেও একটার পর একটা লাইনেই আনসারটা পেয়ে যাবেন। তো সেকেন্ড হচ্ছে এ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate. A dash is taken out enabling
হুইল টু রোটেট, হুইল টু রোট করার জন্য ড্যাশ ইজ টেকেন আউট, টেকেন আউট মিন্স সরানো, টেকেন আউট মিন্স কি সরানো, টেকেন আউট হচ্ছে সরানো, আর এনাবলিং হুইল টু রোটেট। সো আমরা যতটুকু এর পরের লাইনটা পড়তে যাব, সো এখান পর্যন্ত পড়েছি। দেন দ্য ওয়াটার বিটুইন দ্য গেটস ইজ then pumped out, a hydraulic clamp which prevents the arms of the wheel moving while the gondola is docked is removed, allowing the wheel to turn, and remove means কি সরানো, taken out, remove means সরানো বা taken out, and rotate means টার্ন মানে কি ঘোরানো, রোটেট মিন্স ঘোরানো, সো রিমুভ। সো এখানকার মেইন ওয়ার্ডটা কি, এ হাইড্রোলিক ক্লাম্প হুইচ প্রিভেন্টস দ্য আর্ম অফ দ্য হুইল মুভিং, হুইচ প্রিভেন্টস যে হুইচ প্রিভেন্টস which prevents the arm of the wheel moving while the gondola is docked is removed, allowing the wheel to turn. So a hydraulic clamp, এখানে যেহেতু একটা ওয়ার্ড, সো মেইন ওয়ার্ডটা কি হাইড্রোলিক ক্লাম্প, CLAMP, ক্লাম্প হবে। সো আমরা লিখব ক্লাম্প, ঠিক আছে, ওকে। আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেন থার্ড কোয়েশ্চেন, হাইড্রোলিক মোটরস ড্রাইভ, হাইড্রোলিক মোটরস, এখানে মেইন ওয়ার্ড হাইড্রোলিক মোটরস, দেন ড্রাইভ। আমরা নেক্সট লাইনে যাব। সো next line, in the central machine room an array of 10 hydraulic motors then begins to rotate the central axle. আমরা এই লাইনটা আবার পড়ব, in the central machine room an array of 10 hydraulic motors then begins to rotate the central axle. কেন, দ্য হাইড্রোলিক মোটরস ড্রাইভ মিন্স এটাকে কন্ট্রোল করে, এটাকে নিয়ন্ত্রণ করে বা চালায়। সো এখানে কি চালায় বলছে যে দ্য সেন্ট্রাল মেশিন রুম অ্যান অ্যারে অফ 10 হাইড্রোলিক মোটরস বিগেন্স টু রোটেট, এই জিনিসটাকে চালায় মানে কি ঘুরায় বা চালায় কি 10 হাইড্রোলিক মোটরস দেন বিগেন টু রোটেট দ্য সেন্ট্রাল এক্সেলকে রোটেট করে, সেন্ট্রাল এক্সেলকে চালায় বা ড্রাইভ করে। সো এখানে কি হাইড্রোলিক মোটরস ড্রাইভ, সে চালায়, এখানে হচ্ছে কি দ্য হাইড্রোলিক মোটরস দেন বিগেন টু রোটেট মানে চালায় দ্য সেন্ট্রাল এক্সেল, এখানে মেইন ওয়ার্ড হবে কি সেন্ট্রাল এক্সেলটা, এক্সেল। সো আনসার হবে এক্সেল। আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। দেন both to raised filled up, okay, and 23, a range of different size dash ensure both keeps upright. A range of different sizes কোন জিনিসটা, a range of different sizes কোন জিনিসটা এনশিওর করে যে both keep upright এ থাকে। সো দেন আমাদের কোয়েশ্চেনে চলে যাব, প্যাসেজে, the axle connects to the outer arms of the wheel which begins to rotate at the speed of 1/8 of a revolution per minute. As the wheel rotates, the gondolas are kept in the upright position by a simple gearing system. এখানে কিন্তু আনসারটা হবে না, কারণ আমাদের এখানে আপনি হয়তো বলতে পারেন যে এখানে তো ক্রিপ্টটা আছে যে আপনার এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, ম্যাটার হচ্ছে সাইজ, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ এনশিওর দ্য বোর্ডস কিপ আপ্রাইট, বাট এখানে হ্যাঁ এটা আছে, কিন্তু অ্যাজ দ্য হুইল রোডস দ্য গন্ডোলাস আর কিপড ইন এ আপ্রাইট পজিশন, ঠিক আছে, বাই এ সিম্পল গিয়ারিং সিস্টেম মাধ্যমে। বাট এখানে কোনো সাইজ নিয়ে কোনো কথা বলছে যে কোনো কিছু সাইজ নিয়ে এই এমনটা কিন্তু বলে নাই। সো আমরা পড়তে যাও, 2 মিটার ওয়াইড, এখানে সাইজ নিয়ে বলছে যে রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ। সো এখানে কিন্তু সাইজ নিয়ে বলছে যে 2 মিটার ওয়াইড কক্স, 2 মিটার ওয়াইডের কক্স যে orbit a fixed inner cogs into same wide connected by 2 similar cogs traveling in the opposition direction to the outer cogs. So ensure that the gondolas always remain level and ensure that the gondolas always remain মানে কি কিপ আপরাইটে থাকে, যে ওটা যাতে স্থির থাকে, রিমেন লেভেলে থাকে, এনশিওর করে কোন জিনিসটা,
কক্স, এখানকার মেন ওয়ার্ড কি কক্স এনশিওর করে ডিফারেন্ট সাইজের, কিন্তু যে 2H মিটার্স ওয়াইড, ডিফারেন্ট সাইজের ইনার ক্রাইড ওয়াইড, এখানে বিভিন্ন সাইজ বলছে। সো আদার কক্স অলসো এনশিওর, এই কক্সগুলো এনশিওর করে যে গন্ডোলাস রিমেন লেভেল, মিনস যাতে ওইটা নিজস্ব যে লেভেলে ওইটাতে যাতে থাকে। সো আনসারটা হবে কক্স। এখানে কিন্তু হবে না, কারণ এখানে আপনার সাইজ নিয়ে কিছু বলা নাই যে অ্যাজ দ্য হুইল হুইলটা রোটেট হয়, সো এই জন্য এটা পজিশানে থাকে না। এখানে হুইল নিয়ে কোনো কথা বলতেছে না। আর এখানে বলছে ডিফারেন্ট সাইজ, এখানে সাইজটা কিসের কথা বলতেছে, 2H মিটার্স কক্সের সাইজটা। অ্যান্ড এখানে আমরা পেয়ে গেলাম যে সো এনশিওর দ্যাট দ্য গন্ডোলাস অলওয়েজ রিমেন লেভেল, কক্সের বিভিন্ন সাইজটা এনশিওর করে যে গন্ডোলাসটা তাদের যে লেভেলটা ওইটাতে যাতে থাকে। সো আনসারটা হবে কক্স। কক্স, ওকে ফাইন। দেন boat reach top wheel then moves directly on to, বোট যখন টপে যখন পৌঁছায় তখন দেন মুভস ডিরেক্টলি অন টু কিসের দিকে, দেন ওয়েন দ্য বোট রিচ দ্য টপ, এই তো কোশ্চেনটা পেয়ে গেছি এখানে, মানে কোশ্চেনের কিওয়ার্ডগুলো পেয়ে গেছি যে আপনার বোট রিচ টপ হুইলে যখন বোটটা রিচ হয় দেন ডিরেক্টলি অন টু, এখানে হচ্ছে when the gondola reach the top the boat pass straight onto the aqueduct situated 24 meters above the channel basin, onto the aqueduct। এখানে তো আনসারটা পেয়ে গেলাম যে when the gondolas reach the top the boat pass straight means কি directly means কি straight, এটা একটা কিওয়ার্ড। so similar word, when the gondola reach the top the boat passes straight মানে directly onto the aqueduct, so আনসারটা হবে onto the aqueduct, AQUEDUCT, aqueduct। আপনার যখন এগুলোর আনসারগুলো লিখবেন তখন কিন্তু সবগুলো বড় হাতের, আপনাকে সময় দেওয়া হবে। আচ্ছা পরে দিয়ে এটা বলে দিব, এগুলো শেষ হোক তারপরে। দেন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে বোট ট্রাভেলস থ্রু টানেল বেনেথ রোমান, কি বোট ট্রাভেল করে থ্রু টানেলের মাধ্যমে, বেনেথ রোমান কিসের আসলে বোট ট্রাভেলস করে থ্রু টানেল, বেনেথ রোমানের কিসের মাধ্যমে বোটটা ট্রাভেল করে। সো বোট ট্রাভেলস অ্যান্ড বেনেথ রোমান, নেমটার নাউনটা বের করতে হবে। সো দেন এখান পর্যন্ত আমাদের শেষ। দ্য রিমেনিং 11 meters to leading to the reach of the means of the fear of the logs, the wheel could not be constructed to evade force over the full 35 meters difference between the two canals, owing to the presence of the historical importance Antony wall, which was built by Romans in the 2nd century adds boat travels রোমানদের যে রোমানরা যে একটা ওয়াল বিল্ড করছে, দেন বোট ট্রাভেলস আন্ডার দ্য ওয়াল ভায়া এ টানেল থ্রু দ্য লকস। এইখানে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে যে এখানে কি বলছে যে বোটটা, এই যে ছবিটা দেখুন যে বোটটা কিসের নিচে দিয়ে যাচ্ছে, একটা রাউন্ড শেপ ক্যানেলের নিচে দিয়ে। বোট ট্রাভেলস থ্রু টানেল বেনেথ রোমানের তৈরি করা কিসের মাধ্যমে দিয়ে বোটটা ট্রাভেল করে। সো বোট ট্রাভেলস under this wall via a tunnel then through the locks, so wall, এখানে আনসারটা হবে ওয়াল। বোটটা ট্রাভেল করে কিসের মাধ্যমে, এ বোটস ট্রাভেল আন্ডার দ্য ওয়ালের নিচে দিয়ে যায় ভায়া এ টানেলের মাধ্যমে ওয়ালের নিচে দিয়ে যায়, যেটা কনস্ট্রাক্ট করেছে কারা, রোমানরা এটা কনস্ট্রাক্ট করেছে। Next question. Dash raised boat 11 meter to level of Union Canal. Dash raise boat 11 meter, কোন জিনিসটা আসলে বোটকে 11 মিটার রেজড করে টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেলে।
কোন জিনিসটা 11 মিটার্স আমাদের এখানে মেইন কিওয়ার্ড, সো এটা তো আমরা প্রথমেই পেয়ে গেছি যে দ্য রিমেনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ বাই অ্যাচিভিং মিনস অফ এ ফিয়ার অফ লকস, ফিয়ার অফ একজোড়া লক্সের কারণেই হচ্ছে গিয়ে দ্য রিমেনিং 11 মিটার্স অফ লিফটেড নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ বাই অ্যাচিভিং মিনস অফ এ ফিয়ার অফ লক্স। এখানে আপনার দেখেন ড্যাশ রেজ বোথ 11 মিটার্স টু লেভেল, কোন জিনিসটা আসলে বোটটাকে রেজ করে টু রিচ দ্য 11 মিটার্স। তো এখানে বোঝাই যাচ্ছে যে লক্সগুলা, এই ফিয়ার অফ লক্সগুলা আপনার দ্য রিমেনিং 11 মিটার্স অফ লিফটেড নিডেড টু রিচ এ পর্যন্ত তো গেল, নিডেড এটাকে রিচ করার জন্য প্রয়োজন ইউনিয়ন ক্যানেল বাই অ্যাচিভিং, কোন জিনিসটা অ্যাচিভ করার মাধ্যমে ফিয়ার অফ লক্সের মাধ্যমে আসলে এটা রেজ বা লিফট করা হয়। সো আনসারটা হবে লক্স। শিট, লক্স। সো আমরা কিন্তু এটার আনসারগুলো পেয়ে গেলাম। দেখেন আপনি কিন্তু একটা দুইটা সর্বোচ্চ দুইটা প্যারার মধ্যে কিন্তু এটার মধ্যেই আপনার প্রায় 80% কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এই এক প্যারার মধ্যে পেয়ে গেছি, আর নেক্সট এই প্যারার ছোটো একটা প্যারার মধ্যে বাকি দুইটার আনসারগুলো পেয়ে গেলাম। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন পাবেন খুব খুশি হবেন যে আপনার একটা প্যারার মধ্যে বা দুইটা প্যারার মধ্যে আনসারগুলো পেয়ে যাবেন। তো শেষে একটু কথা বলতে, যখন আপনি লিখবেন তখন তো কোয়েশ্চেনের মধ্যে সময় পাবেন, আপনাকে সময় দিবে কোয়েশ্চেনের মধ্যে 1 ঘন্টার মধ্যে আপনার তো এগুলা 1 ঘন্টার মধ্যেই আপনার কোশ্চেনের থেকে আপনার আনসারগুলো কিন্তু আনসার শিটে নিয়ে যেতে হবে। সো এখানে কিন্তু এক্সট্রা কোনো সময় দিবে না যে 1 ঘন্টায় 1 ঘন্টার মধ্যে কোশ্চেন এবং আনসার আপনার 1 ঘন্টা পরে আপনার আনসার শিটে নিয়ে যাবে। সো রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি ওই যে লিসেনিংয়ের মতো না যে 30 মিনিট হলো তারপর 10 মিনিট সময় দিল এরপর আপনি আনসারগুলো আপনার আনসার শিটে মুভ করবেন না, এমন কোনো সময় দিবে না। আপনাকে 1 ঘন্টায় সময় দিবে কোশ্চেনটাকে আনসারে নিয়ে যাওয়ার জন্য আনসার শিটে। সো 1 ঘন্টা পর আপনার আনসার শিটে নিয়ে যাবে। এর মধ্যে যদি আপনি না লিখেন বসে থাকেন যে আমার 1 ঘন্টা পরে তো সময় দিবে, তাহলে কিন্তু আপনার 0 হবে। সো আপনার যখনই আমার মতে হচ্ছে আপনি যখনই কোশ্চেনটা পাবেন, যখনই আনসারগুলো লিখবেন, তখন আর কোশ্চেনের মধ্যে লেখার দরকার নেই, আপনি ডিরেক্টলি আনসার শিটে লিখবেন। যখনই যে আনসারটা পাবেন 21 ডিরেক্টলি আপনি আনসার শিটে লিখে ফেলবেন, তাহলে সময়টা বাঁচে। যে আপনি আনসার শিটে লিখে ফেলতেন, সময়টা বেঁচে গেছে। এখানে লিখবেন তারপর আবার উঠাইতে লাগবে আপনার 3 থেকে 4 মিনিট। সো রিডিংয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু অনেক সময়, এটার মধ্যে আপনি 2 থেকে 3টা কোশ্চেনের আনসার দিতে পারবেন। সো আপনি যখন কোশ্চেনে যাবেন, মেইন এক্সামে যাবেন বা যে কোনো মকে যাবেন, আপনি সরাসরি রিডিংয়ের আনসারগুলো আপনি আনসার শিটে লিখে ফেলবেন। কোশ্চেনের শিটের উপরে আনসারগুলো লেখার কোনো দরকার নেই। সো এটাতে সময় বাঁচবে। আপনাকে সব সময় মাথায় রাখবেন যে এক্সট্রা সময় দেওয়া হবে না আনসার শিটে আনসারগুলো নেওয়ার জন্য। আর এখানে 1 ওয়ার্ড নাকি 2 ওয়ার্ড, এটাও সবসময় মাথায় রাখবেন। সো আজকের মতো এটাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।